শ্রেষ্ঠ ইবাদত হলো বান্দার জন্য নামাজ, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে নামাজের জন্য যতবার আদেশ করেছেন, অন্য কোন বিধানের জন্য এতবার আদেশ করেন নাই। নামাজ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার প্রিয় উপস্থিতি ভাইরা আমার, কেমন গুরুত্বপূর্ণ একটু শুনুন। একজন মানুষ যদি ফজরের নামাজের আগে ইসলাম কবুল করে ফেলে, ওই ব্যক্তির উপরে ফজরের নামাজটা ফরজ হয়ে যায় কি যায় না? আবার যদি কেউ জোহরের আগে ইসলাম কবুল করে, ঈমান গ্রহণ করে, তার উপরে জোহরের নামাজ থেকে বিধানটা কার্যকারী হয়ে যায়। এইরকম ভাবে আসরের নামাজ বলুন, মাগরিবের নামাজ বলুন, এশার নামাজ বলুন, যখনই কেউ মুসলমান হয়ে যায় তখনই তার উপরে আল্লাহর পক্ষ থেকে নামাজ নামের বিধানটা চালু হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, ঈমান আনার পরে তোমার দ্বিতীয় নাম্বার কাজ কি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বললেন, অদৃশ্যের প্রতি ঈমান এনেছ, আল্লাহকে না দেখেই বিশ্বাস করে ফেলেছ, রাসূলের উপর ঈমান এনেছ, তোমার দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো সময় হলে নামাজে হাজির হয়ে যাওয়া। এটা তোমার উপরে কার্যকারী হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে যতগুলো বিধান দিয়েছিল, সব বিধানগুলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছিলেন, ওহীর মাধ্যমে দিয়েছিলেন। কিন্তু একমাত্র নামাজ, এই সালাতকে মহান রব্বুল আলামিন রাসূলকে আরশ আযমে রেখে উম্মতে মুহাম্মাদের জন্য হাদিয়া হিসেবে রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে একবার আর দুইবার বলেন নাই নামাজের কথা। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক বান্দাকে প্রায় ৮২ থেকে ৮৩ বার আল্লাহ পাক নামাজের কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা وأطيعوا الرسول لعلكم ترحمون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ কায়েম করো, আর যাকাত দেওয়ার সামর্থ্যবান হয়ে গেলে যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, আর সময় হলে তুমি নামাজ আদায় করে নাও। যখন কোনো বান্দা মসজিদে প্রবেশ করে, নামাজের জন্য যখন যায়, নামাজে দাঁড়ানোর পরে যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার উপরে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বান্দাকে আপন বান্দা বলে, নিজের বান্দা বলে আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ওহে রাসূল আমার উম্মত, আমার বান্দাদেরকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূলকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইয়ুকিমুস সালাতা ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, তারা যেন নামাজ আদায় করে, আর আমি তাদেরকে যা দান করেছি তা থেকে যেন ব্যয় করে। ওই দিন আসার পড়বে যেই দিন বান্দার কেউ থাকবে না পাশে, কেউ উপকারে আসবে না,
ওই দিন আসার আগে বান্দা তুমি তোমার আমল নামা ঠিক করে দুনিয়ার থেকে চলে আসো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, ও বান্দা আমার, তুমি যতদিন পৃথিবীতে থাকবে আমাকে ভয় করে চলো আর আমার হুকুমগুলো মানো, তাহলে কিয়ামতের দিন কবরে আসার পর আমার সাহায্য পাবে। আল্লাহ পাক বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইনসারুন। মহান রব্বুল আলামিন বললেন, সেই দিনকে ভয় করে চলো যেই দিন কেউ তোমার উপকারে আসবে না, যেই দিন কেউ তোমার কাজে আসবে না। আজকে যার জন্য, সন্তানদের জন্য, আজকে পিতামাতার জন্য অথবা পরিবারের জন্য আজান হয়ে যাওয়ার পরেও নামাজে যাও না, এমন হয় কি হয় না? আমার প্রিয় ভাইরা, এমনও হয়ে যায় আজান হয়ে যাচ্ছে কিন্তু আমার কাজ শেষ হচ্ছে না। আমার প্রিয় ভাইরা, এই কাজকে প্রাধান্য দিলেন সন্তানাদের জন্য, কিন্তু আপনি যখন মুসিবতে পড়ে যাবেন, কেউ আপনার উপকারে আসবে না। সেই দিন একমাত্র আপনার উপকার কে করবেন বলেন? চিৎকার দিয়ে বলেন, কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তাই তো মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করে বলছেন, ও বান্দা আমার, সেই দিন তুমি যদি আমার সাহায্য চাও, আমাকে কাছে পেতে চাও, তাহলে আমি যে নির্দেশ তোমাকে দেব সেই নির্দেশটা তুমি মানবে। আল্লাহ পাক বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, বিশেষ করে আসরের নামাজের প্রতি। এরপর আল্লাহ পাক বললেন, যখন নামাজে দাঁড়াবে তখন মনোযোগ সহকারে দাঁড়াও, অমনোযোগী হয়ে দাঁড়াও না, অমনোযোগী হয়ে দাঁড়াবে না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করে কথাগুলো শুনুন। আমরা যখন মসজিদে যাই, নামাজে যখন আমরা দাঁড়াই, কত মানুষ দেখি নামাজে দাঁড়িয়ে আছে, মনে হয় নামাজে আছে নাকি এমনি দাঁড়িয়ে আছে, এমন হয় না? একবার ডান দিকে তাকাই, আরেকবার বাম দিকে তাকাই, কখনো উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাই। না না, যখন আমি মসজিদে ঢুকে যাব, নামাজে দাঁড়িয়ে যাব, তখন তো অন্য কোনো মনস্ক হওয়া যাবে না, অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই মনটা আমাদের থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন নামাজ যদি হয়ে যায় আমরা অমনোযোগী হয়ে যাই, এই নামাজটা আমার কোনো ফায়দা হবে না, এই নামাজ আমার কোনো উপকারে আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যখন নামাজে দাঁড়াবো তখন আমরা মনোযোগ সহকারে দাঁড়াবো, ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুগণ, আমার কোন মুসলমানের বৈশিষ্ট্য তো ঈমানদারের বৈশিষ্ট্য এমন হবে না নামাজে দাঁড়ানোর পরে ইচ্ছা করে অমনোযোগ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, নামাজে যারা অমনস্ক হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ولا يذكرون الله إلا قليلا। সবাই বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নামাজে তো দাঁড়ায় অমনোযোগী হয় দাঁড়ায় যারা হচ্ছে মুনাফিক, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, তারা শুধুমাত্র নামাজ অমনোযোগী হয়ে দাঁড়ায়, আর ওই নামাজ বান্দাকে জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন নামাজের কথা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলে দিলেন, ওদের নামাজগুলো ওদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন বলছেন, যখন নামাজ অমনস্ক হয়ে যায়,
যখন নামাজে আমরা অমনোযোগী হয়ে যায়, ওই নামাজ তো মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছে না। ওই নামাজের জন্য দুর্ভাগ্য। কারণটা হলো নামাজে দাঁড়ানোর পরে অমনোযোগী হয়েছে, এই নামাজ বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, সেই জন্য তো আমরা যখন নামাজে দাঁড়াবো তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমরা নামাজে দাঁড়াবো। একজন মুমিন, একজন মুসলমান যখন নামাজে দাঁড়াবে তখন একমাত্র মন থাকবে কার দিকে বলেন? আওয়াজ দিয়ে বলুন, কার দিকে? আল্লাহর দিকে থাকবে। আমার প্রিয় ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজে মনোযোগ দিবে তারাই তো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন বললেন তারাই তো সফলকাম যারা নামাজের ভিতরে মনোযোগ দিয়ে নামাজ আদায় করেছে। আর যারা নামাজের ভিতরে অমনোযোগী হয়েছে তারা তো বিফলে চলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্যই বলছিলাম যখন নামাজে দাঁড়াবো তখন আমরা অন্য মনস্ক হব না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেই নামাজে দাঁড়াবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজির সাথে যাতুর রিকা যুদ্ধ বিচরণ রওনা হয়ে গেলাম। যাওয়ার সময় আমাদের এক সহপাঠী, আমাদের একজন মুশরিকদের এক সহপাঠীকে হত্যা করে ফেলল। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণেরা, ওই সময় মুশরিকের মধ্যে একজন এরাদা করে ফেললো, ইচ্ছা করে ফেললো, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদের কোন সাথীকে আমি রক্তপাত ঘটাতে পারবো না ততক্ষণ না পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এই কথা বলেন রাসূলকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে গেল। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে কিছু দূর যায় নবীজি সেখানে অবস্থান করেছিলেন। আল্লাহর নবী অবস্থান করার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে আমাদেরকে একটু পাহারা দিবে? দুইজন সাহাবী উপস্থিত হয়ে গেল, একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির। দুইজন সাহাবী উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাদের পাহারা দিব। নবীজি বললেন, তাহলে ঠিক আছে, চলে যাও পাহারা দেওয়ার জন্য। যখন দুইজন সাহাবী চলে গেলেন, সাহাবীরা যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে মুহাজির সাহাবী ঘুমায়া পড়েছে আর আনসারী সাহাবী জেগে আছে। আনসারী সাহাবী চিন্তা করলো, কেন সময়টা আমি অপচয় করব, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজরত অবস্থা হওয়ার পরে ওই যে মুশরিক রাসূলকে বলেছিলেন, যতক্ষণ না পর্যন্ত আপনার কোনো সাথীকে রক্তপাত ঘটাবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমার প্রিয় ভাইরা, ওই সাহাবীকে নামাজের মধ্যে দেখে ওই মুশরিক দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। প্রথমে তীর নিক্ষেপ করলেন, এরপর সাহাবী নামাজের ভিতরে আছেন, দ্বিতীয়বার করলেন। তৃতীয় তীরে যখন নিক্ষেপ করলেন, ওই সাহাবী আস্তে করে নামাজটা শেষ করে দিলেন ধীর স্থির ভাবে। আমার ভাইরা, নামাজ শেষ করার পরে মুহাজির সাহাবীকে যখন জাগ্রত করলো, মুহাজির সাহাবী উঠে দেখলেন রক্তাক্ত অবস্থায়। জিজ্ঞেস করলেন, আনসারী ভাই, কেন আপনার এমন হয়েছে, কিভাবে এমন হয়ে গেল? আনসারী সাহাবী বললেন, ও ভাই, যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে ওই সময় নামাজে দাঁড়িয়েছিলাম, দূর থেকে কাফেরের বাচ্চারা আমাকে তীর নিক্ষেপ করেছে। মুহাজির সাহাবী বলল, তাহলে কেন তুমি আমাকে আগে জাগ্রত করো নাই? আনসারী সাহাবী বলছেন, যখন আমি নামাজের ভিতর দাঁড়িয়েছিলাম, নামাজের মধ্যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলাম, নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম যে নামাজ ছেড়ে তোমাকে ডাকানোর ইচ্ছা আমার হচ্ছিল না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে নামাজের ভিতরে কেমন মনোযোগ ছিল আর আমাদের নামাজের অবস্থা কেমন? আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের দুনিয়ার সমস্ত চিন্তা চলে আসে, এমন না? একটা গল্প শুনেছিলাম, হাদিস এবং কোরআন থেকে না। একজন ব্যক্তি নিয়মিতই নামাজে আসে, মসজিদে আসে, এসে নামাজ পড়ে।
তো একদিন ভুলক্রমে খতিব সাহেবের, ইমাম সাহেবের 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরেছে। তো ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আজকে নামাজ তো 3 রাকাত হয়ে গেছে। 3 রাকাত হয়ে গেছে তো কিভাবে বুঝলেন আপনি? এবার ওই বেচারা জবাব দিচ্ছে যে প্রতিদিন আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব করি, কিন্তু আজকে দেখলাম 3 দোকানের হিসাব শেষ হতে আপনার নামাজ শেষ হয়ে গেছে। আমার প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে যদি মুসলমানের নামাজের অবস্থা হয়, এই নামাজ পশ্চিম কালো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? আওয়াজ দিয়ে বলুন, নিয়ে যাবে? তাহলে অবশ্যই আমাদেরকে নামাজের দিকে মনোনিবেশ হতে হবে। সাহাবীরা কেমন ছিলেন? শত্রু অত্যাচার, কাফেরদের নির্যাতন সব কিছু সহ্য করেও নামাজ তারা কখনোই নামাজের ভিতরে অমনোযোগী হতো না। সুবহানাল্লাহ। আর আমাদের তো দুনিয়ার ব্যস্ততা, পার্থিব জীবনের যে আয় রোজগারের কারণে আমরা নামাজকে একেবারেই ভুলে গেছি। এমনও কপাল পোড়া মুসলমান আমাদের সমাজে আছে, আজান হচ্ছে মসজিদের সামনে দিয়ে যা, ওই কপাল পোড়ার আর নামাজের ভাগ্য হয় না, ঠিক কিনা? এমন হয় না? অথচ সাহাবীরাও দিনের কাজ করত, রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করত। আমার প্রিয় ভাইরা, সাহাবীদেরকে কোনোভাবেই কোনো কর্মব্যস্ততা নামাজ থেকে ফিরাতে পারত না। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমার এত ব্যস্ততা, এই ব্যস্ততা কবে ফুরাবে? প্রিয় ভাই আমার, ওয়াজ শুধু শুনবো না, আমরা হৃদয় দিয়ে ওয়াজ শুনবো এবং এর উপরে আমল করব। শুধু কানের মজা নিলে হবে না। আজকে অধিকাংশ তাফসীর মাহফিলগুলো হয়ে গেছে কানের মজা, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, ওয়াজ যে কথাগুলো বলছে ওই কথাগুলো থেকে আমাকে আমল করতে হবে। যদি আমল করতে পারি তাহলে আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন আমাদের সার্থক হবে। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, আপনি যখন কর্মব্যস্ততাকে প্রাধান্য দেবেন, আপনি বিশ্বাস করুন আপনি নামাজে আসতে পারবেন না। পারবেন? আরেকটা, বিশেষ করে আমরা যারা দোকান করি, বাস্তব কথা বলছি, যখন নামাজ রক্ত হয়ে যায় আর 5 মিনিট পরে জামাত আরম্ভ হবে, এমন সময় দোকানে কাস্টমার বেশি হয়। হয় কি না? হয় না? কাস্টমার বেশি হয় কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিক থেকেই পরীক্ষা করছেন। আপনি নামাজকে প্রায়োরিটি দেন নাকি আপনার কর্মব্যস্ততাকে দেন? আমার প্রিয় ভাইরা, যত কর্মব্যস্ততায় হোক না কেন, এইটা মুসলমানের কাম্য নয়। মুসলমান কখনো নামাজ ছেড়ে কাজ করতে পারবে না। যখন আমি কালেমা পড়েছি, ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা আমাদের উপরে জারি হয়ে গিয়েছে।